হ্যালো, অনেক দিন পরে একটা ব্লগ শুরু করছি। আজকে হলো রবিবারে দুপুরবেলায়। তো আমরা খাওয়া দাওয়া করে শুয়েছিলাম, একটুখানি কথা বলতে বলতে হুট করে একটা ডিসিশন হলো এক জায়গায় যাব, কলকাতার গঙ্গা আরতি দেখতে যাব আর একটি কাজে, যেটা হলো যে আমার মা গঙ্গা আর কি বারন্ত হয়ে গেছে, তো নিয়ে আসতে হবে। গোপালের অনেক সমস্যা হচ্ছে, তো তার জন্য যাব দুজনা মিলে একটু আরতি দেখব আর মা গঙ্গাকে নিয়ে আসতে যাচ্ছি। ঠিক আছে, তো তোমরা চলো সঙ্গে সঙ্গে। আমরা প্রথম যাচ্ছি, এমনি অনেকবার গেছি ওখানে, কিন্তু চালু হওয়ার পরে যাইনি। তো যাব, আমরা দেখব আর তোমাদেরও দর্শন করাবো, কিন্তু অবশ্যই সঙ্গে দেখো। তো এই যে নেমে গেছি বাবুঘাটে, দেখি জিজ্ঞেস করি যে কি কি আছে। আর ও তো নেমেছে খিদিরপুরে, কাজ সেরে তারপর একটু আসবে। চলো দেখি জিজ্ঞেস করি কোথায় আরতিটা হচ্ছে। তো অনেক দিন পর আবার বড় ভিডিও আপলোড করলাম। এটা জানুয়ারি মাসের ভিডিও, স্টোর করা ছিল, কি জানি কি অলসতায় পেয়েছে যে আমি ছবিগুলো ছাড়ছিলাম না। তো আজকে ইউটিউবে অনেক ভিডিও দেখতে দেখতে ভাবলাম আমার কাছে যে ফুটেজগুলো আছে সেগুলো ছাড়ি অবশ্যই। এছাড়া এর আগেরও অনেক ভিডিও আছে, সেগুলো তোমাদেরকে দেবো। আর যত ব্যস্ততাই থাকে একটু একটু করে আবার ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো চলে এসেছিলাম এই জায়গাতে। তো আমার হাজব্যান্ড নেমে গেছিলো তখন খিদিরপুরে, ওখানে কাজ সেরে তারপর আসবে। আর আমি একাই এসেছি, অনেক দিন পর এরকমভাবে একটু বেরোলাম, তো ভীষণ ভালো লাগছে একা একা। দেখো এই দিকটায় অনেকটা দীঘা দীঘা ফিল হচ্ছে। তো সামনে সমুদ্র, এটা জোয়ারের আর কি ছবি। তো যখন গেছিলাম তখন অতটা বুঝতে পারিনি জোয়ার আছে কিনা, কেন কি এটা ঘাটটা বাঁধানোর পরে ভালো লাগছে, একটু ভালো লাগছে। কেন আগে আসিনি জানো, কয়েক মাস আগে শুরু হয়েছে, কিন্তু এখানে আগে আসিনি জন্য আক্ষেপ হচ্ছে। দেখো কি, তো ওখানে না অনেক জোরে মাইক বাজছিল, ভীষণ ভালো লাগছিল। কিন্তু ভালো লাগলে তো হবে না, ইউটিউবে তো আর সেটা ভালো লাগবে না, অমনি কপিরাইট দিয়ে দেবে। তো ওই জন্য ব্যাকে তোমাদেরকে বলছি। তো আমি এলাম একটু তর্পণ করতে, এই যে একটু প্রণাম সেরে নিলাম। দেখো কি সুন্দর লাগছে, অনেকে ফটো শ্যুট করছে। আর এখানে না প্রফেশনাল ক্যামেরাম্যানরাও আছে, যে তুমি যেভাবে আর কি দীঘাতে যেগুলো হয় ছবি তুলবে, সেরকম আর কি হচ্ছে। তো আমি তো একাই এসছি, ও আসবে অনেকটা পরেই আসবে। তো চারিদিকে দেখতে দেখতেও বেশ ভালো লাগছিল। তো বিয়ের আগেও এই জায়গায় অনেকবার এসছি, মিলেনিয়াম পার্কের এখানে ঘুরতে আর কি। ওর সঙ্গে ভীষণ ইয়ে লেগেছে, দেখো সূর্যটা ভীষণ ইয়ে লাগছে। তো ভাবলাম যে বেকার ও ওখানে না নেমে ডাইরেক্ট আমার সঙ্গে এখানে চলে এলে দুজন মিলে বেশ গঙ্গার পাড়ে বসে অনেকক্ষণ হাওয়া খাওয়া যেত। যদিও শীতকাল, তবু হাওয়াটার অনেক মাহাত্ম্য আছে। তো এখানে দেখো আরতির জন্য সমস্ত কিছু সাজাচ্ছে, তো আমি এগুলো দেখছি। পুরো 11টা কাউন্টার আছে, আর 11টা কাউন্টারের প্রত্যেকটা সেম সেম, এই যে পঞ্চপ্রদীপ আছে, ধুনুচি আছে, যা যা আছে সমস্তটাই সেম সেম আছে, সেগুলো দেখছি। এটা শুরু হয় সন্ধ্যে 6টা থেকে, তবে 4টে থেকে ভিড় লেগে যায়। যদি আসতে ইচ্ছা হয় আপনারা 4টে বা তার আগে আসবেন, কেন কি প্রথম দিকে সিটগুলো তো আগে থেকেই বুক থাকে। তো আমি 3rd লাইনে জায়গা পেয়েছিলাম একটা। সগর রাজার পুত্ররা যখন অভিশাপ প্রাপ্ত হয় তখন ভগীরথ যায় গঙ্গা আনয়ন করতে। বৈকুণ্ঠে গেলে তখন ভগবান বিষ্ণু বলেন যে গঙ্গা যে মর্তে যাবে, গঙ্গার এই প্রখর তেজ কে সংবরণ করবে। তো গঙ্গার জন্ম কিন্তু বিষ্ণুর পায়ের একটা আঙুল থেকে, তো সেখান থেকে গঙ্গার জন্ম। তো কারো সাহস হচ্ছিল না যে গঙ্গার এই তেজটাকে আটকে ধরার জন্য। দেখো প্রচুর ভিড় হয়ে গেছে। তো ইতিমধ্যে বলি, তো সংকল্পের জন্য লোক ডেকেছিল, তো আমিও গেছিলাম এখানে সংকল্প করতে। তো 3জন নারী 3জন পুরুষ আর কি দরকার। তো এখানে একাধিকজন পরে চলে এসেছিলো দেখতে দেখতে, তো ভীষণ ভালো লাগছিলো সেটাও। এবারে বলি, তো বিষ্ণুর পাদপদ্ম থেকে সেই গঙ্গার ভীষণ জলরাশি যখন আসছে, তখন মহাদেব বললেন যে উনি পারবেন গঙ্গার গতিকে কন্ট্রোল করতে। তো উনি কৈলাস পর্বতে বসে গেলেন, আর জটার ভীষণ রূপ ছড়িয়ে দিলেন, এবং গঙ্গা বৈকুণ্ঠ থেকে প্রবাহিত হয়ে মহাদেবের জটার মধ্যে এলেন। মহাদেব তৎক্ষণাৎ তার জটাটা যেমনভাবে বেঁধে ফেললেন। তো তারপরে আস্তে আস্তে সেটাকে মানে কন্ট্রোল করে ধীরে ধীরে সেটাকে প্রবাহিত করলেন, এবং ভগীরথ যে যে রাস্তা দিয়ে এলেন গঙ্গা দেবী তার পিছু পিছু সেইভাবে গিয়ে গঙ্গাসাগরে গিয়ে মিলিত হয়েছে। তো এটা ছিল কাহিনী। ঠিক আছে, তো তোমাদের কেমন লাগলো
কোথাও অঞ্চল বিশেষে একটু আধটু ফারাক থাকতে পারে, কিন্তু এটা হলো মেন কাহিনী আর কি। এখানে প্রচুর গান হচ্ছিল, যেটার জন্য তোমাদেরকে আমি এখানকার ভয়েস দিতে পারছিলাম না। তো একে একে দেখো বেশ লাইট সাউন্ডেরও ব্যবস্থা আছে, খুব সুন্দর হচ্ছিল আরতিটা। তোমরা যারা যারা কলকাতার কাছাকাছি আছো, হরিদ্বারে যেতে পারোনি, অবশ্যই এখানে এসে সেই সুখটা তোমরা অনুভব করতে পারো। সর্বসুখ সংহন্ত্রী সর্বপাপ বিনাশিনী সুখদা মোক্ষদা গঙ্গা গঙ্গৈব নমো নমঃ। হে মা গঙ্গা, তোমার চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। আমাদের সনাতন ধর্মে যে কোনো পুজো আর্চা যা কিছু মা গঙ্গাকে ছাড়া কিন্তু অসম্পূর্ণ থেকে যায়। দেখো, পুজো পার্বণের আগে মা গঙ্গাকে প্রয়োজন হয়। আমরা যে কোনো ভালো তিথিতে মা গঙ্গার স্নান করতে যাই, প্রচুর ভক্ত এখানে এসছেন। আর আমার স্বামীর ভাগেই হলো না, এটা কমপ্লিট হয়ে যাওয়ার অনেক পরেও এসেছিলো। অ্যাকচুয়ালি ওর অনেক ডিপ কাজ ছিল। তো এখানে গঙ্গা দেবীর মূর্তি আছেন, তো সমস্তটাই বেশ ভীষণ ভালো। একা একা অনেক এখানে বসে আছি আর সমস্ত কিছু। আর জানো তো মিস করছি দীঘাকে, অনেক দিন দীঘায় যাইনি। ভালো মানে মনে হচ্ছে যে দুজন মিলে বেশ দীঘাতে সমুদ্রের পাড়ে পুরো সন্ধেটা কাটাবো, আর এলোমেলো হাওয়াতে একদম মাতাল করে দেবে। ভীষণ ভীষণ আর কি সেই জিনিসগুলো মিস করছি। আর একা একা রয়েছে, তো ওই জন্য কিছু এখান থেকে কিনে খেতে ইচ্ছে করছে। কিন্তু অনেকে না যেটা করছে, আরতিটা চলছে, তাহলে গান চলছে, ওটা একটা তো পবিত্র জায়গা, মানে লোকে যে গোগ্রাসে খেয়ে যাচ্ছে, মানে এই জিনিসগুলো ভীষণ খারাপ লাগে। তো দেখো, আরতি কমপ্লিট হয়ে গেছে, ঠাকুরের বাসনগুলো এখানে মার্জন চলছে। তো তারও অনেক পরে ও এসছে, তারপরে আমি গেছি এখানে গিয়ে জলগুলো আমি তুলে নিচ্ছি। ততক্ষণে না ভাটা পড়ে গেছে, তো কিছুটা নিচেই নামতে হচ্ছে। নিচে নেমে নেমে তো ও বললো তাহলে এত সুন্দর হলো, আমি নেক্সট একদিন আবার প্ল্যানিং করে আসবো। তো চলো, কাছাকাছিই তো, একটুখানি বাড়ি থেকে জাস্ট বাসে উঠলে 10-15 মিনিটের ব্যাপার। কিন্তু ওই যে কাছাকাছি হলেই যেন সেই জায়গায় গুরুত্ব কমে যায়, এই আর কি ব্যাপার। আজকাল তো নিজেরা ভুলেই গেছি কোথাও একটা বেরোনোর, কলকাতার বাইরে না গেলে আর হয়ই না। তো এই যে জোর করলাম, আর হয়তো মা গঙ্গা চেয়েছিলো তাই আমরা আসতে পারলাম। তো এই যে এই সাদা ড্রপটা একটা কিনেছি, মায়েদেরও একটা 5 লিটারের ড্রপ আছে, এটা আমার 5 লিটারের ড্রপ। এছাড়া ছোটো ছোটো বেশ কয়েকটি বোতলও নিয়ে এসেছি, সব ভরে নিয়ে যাবো। কেন কি গোপালকে না রোজ রোজ স্নান করাতে হয়, অনেকটাই প্রয়োজন হয় এটা। এটা ধরো, আর ঢাকাটাও ধরো। এই যে এখন এখানে বাসে উঠেছি, বাসে বাড়ি যাবো, ঘুরে যাবে, গাড়িটা ইডেনের ওখান দিয়ে যাবে। বাসটা পুরোই ফাঁকা। গেট নাম্বার 13।